আজকে আপনাদেরকে শোনাবো দারুণ এক ভূতের কাহিনী। একটি নির্জন গ্রামে, সেখানে কেউ বসবাস করে না, সেখানে শুধু চলে ভূতের রাজত্ব। আজকে আমি সেই ভূতের রাজত্বে যাচ্ছি, আপনাদেরকে জানাবো সেখানে কি হয়েছিল আমাদের সাথে। প্রথমে আমরা ঢাকা থেকে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। সেখানে এক ভাঙ্গা পুরনো বাড়িতে আমরা যাই উঠব। সেখানের আবহাওয়া এতটাই নির্জন ছিল, সেখানে কোনো ছিল না শব্দ, কোনো আওয়াজ। তারপরে আমরা সেখানে যেয়ে উঠলাম আর দেখলাম বিশাল এক হিজল গাছ। সেই গাছের পিছন থেকে যেন কেমন একটা শব্দ ভেসে আসছিল আমাদের সকলের কানে। তখন আমাদের বুকের ভেতরটা যেন হালকা নেড়ে উঠল। আমরা এদিক ওদিক না তাকিয়ে সোজা ভাঙা বাড়ির ভিতরে গেলাম। সেখানে যাওয়ার পরে একটা কালো বিড়াল দেখে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সেখানে আমরা দেখতে পারলাম চতুর্দিক থেকে যেন কিছু আমাদেরকে অনুসরণ করছে। সেখানে জায়গাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা নিজেকে আর নিজেরা কন্ট্রোল করে পাচ্ছিলাম না। আমরা চারপাশে কিছু না দেখেই সেই রাতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত 3টা বাজে কিছু একটা টিনের উপরে দিয়ে চলে গেল। তার শব্দ পেয়ে আমরা অনেক ভয় পাইলাম। তারপরের দিন আমরা সেখানে এলাকাটা ঘোরার জন্য বেরিয়ে বাড়াইলাম। তখন রাস্তার ডান পাশে বিশাল একটা বট গাছ দেখতে পেলাম এবং বট গাছের পিছনেই ছিল এক বিশাল বড় পুকুর। সেখানে শুনেছি আমরা এই পুকুরে একজন মহিলা আত্মহত্যা করেছেন। তার আত্মা নাকি এখনো এলাকার মানুষকে দাপিয়ে বেড়ায়। এই গল্প শুনে আমাদের বুকের ভিতরে হালকা ভেবে নাড়া দিল। আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে আমাদের হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল। আমরা তখন আমাদের ভাঙা বাড়িতে ফিরে আসলাম। তারপরে রাইতে আমরা যখন খাওয়া দাওয়া করে আবারও ঘুমানোর জন্য যাচ্ছিলাম, তখনই একটা শিয়ালের ডাক শুনি। জানালা খুলে দেখি শিয়ালটা এত বড়ই ছিল যা 3তলা ভবনের সমান। আমরা কিছু না ভেবেই সবাই মিলে একসাথে এক রুমে ছিলাম। হঠাৎ মাঝরাইতে একটি বিড়ালের আওয়াজ শুনি। বিড়ালটা এতটাই চিৎকার দিচ্ছে